স্পেন জর্জিয়া ম্যাচের পরের একটা দৃশ্য তো সবারই চোখে পড়েছে। কে আগে পানি খাবেন সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য রক পেপার সিজার খেলছেন নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামাল। প্রথম জনের বয়স এখনও 22 পূর্ণ হয়নি, আর 16 বছরের লামিন তো খাতায় কলমে এখনও শিশুই। এই দুই তরুণ উইঙ্গারের কাঁধে ভর দিয়ে নতুন দিনের স্বপ্ন দেখছে স্পেন। জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ডের মতো দলগুলো চলতি ইউরোতে এখনও অপরাজিত, তবে সব ম্যাচে জিতেছে কেবল স্পেনই। প্রচলিত টিকি টাকা থেকে অনেকটা বেরিয়ে এসে ডিরেক্ট ফুটবলের দিকে ঝুঁকে পড়েছে দলটি, আর তাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দুই উইঙ্গার নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামাল। বরাবরই মিডফিল্ডারদের উপর নির্ভরশীল স্পেন সম্ভবত এবারই প্রথম একই সাথে দুজন দারুণ উইঙ্গার পেল। একটা সময়ে মিডফিল্ড ও ফরওয়ার্ড লাইন মিলিয়ে 6 জন মিডফিল্ডারও খেলাতে দেখা গেছে স্পেনকে। আন্দ্রেস ইনিয়েস্তা এবং ডেভিড সিলভা খেলতেন দুই ফলস উইঙ্গার হিসেবে। সেই স্পেন এখন উইংয়ে ভরসা করছে এক কাতালান আর এক বাস্ক তরুণের উপর, যাদের উভয়েই গতি দিয়ে গুড়িয়ে দিতে পারেন প্রতিপক্ষের রক্ষণকে। স্পেনের ম্যাচে বল পজিশনে প্রতিপক্ষের চেয়ে স্পেন এগিয়ে থাকবে, এই দৃশ্য দেখেই অভ্যস্ত আমরা। কিন্তু চলতি ইউরোতে সেই দৃশ্য খুব একটা চোখে পড়ছে না। এই টুর্নামেন্টে পর্তুগাল, ইতালি, ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ফ্রান্স, ডেনমার্কের মতো দলগুলোর এভারেজ পজিশন স্পেনের চেয়ে বেশি। ক্রোয়েশিয়ার বিপক্ষে দলটির পজিশন ছিল 47%। টানা 136 ম্যাচে 50% অধিক পজিশন রাখার রেকর্ডেও ছেদ পড়েছে তাতে। কিন্তু তাতেও স্পেনের আক্রমণাত্মক ও কার্যকরী ফুটবলে কোনো বাধা আসেনি। এর পেছনে ভূমিকা রাখছেন লেফট উইঙ্গার নিকো উইলিয়ামস আর রাইট উইঙ্গার লামিন ইয়ামাল। দুজনেই খেলছেন দুই টাচ লাইনে। মাঠটাকে অনেকটা ওয়াইড করে প্রতিপক্ষের জন্য রক্ষণের কাজটা কঠিন করছেন, আর মিডফিল্ড থেকে রদ্রি, পেদ্রি, রুইজের বলগুলো রিসিভ করে রান নিচ্ছেন দুই উইং ধরে। মাঠে দুজনের কম্বিনেশনটাও দারুণ। দুজনই দুজনের মুভমেন্ট বুঝতে পারেন খুব দ্রুত, আর মাঠের খেলাতেও তা স্পষ্ট। চলতি টুর্নামেন্টে একটা করে গোল আর অ্যাসিস্ট পেয়ে গেছেন নিকো উইলিয়ামস। লামিন অবশ্য গোলের দেখা পাননি, তবে দুটো অ্যাসিস্ট পেয়েছেন ইতোমধ্যে। ফিনিশিং আর একটু ভালো হলে আর ভাগ্য সাথে থাকলে জর্জিয়ার বিপক্ষে গোলটাও পেয়ে যেতেন। তবে নিকো লামিনের এই ইউরোর পারফরমেন্সকে ফ্লুক বলার কোনো সুযোগ নেই। গত 2 মৌসুম ধরেই অ্যাথলেটিক বিলবাওতে খেলছেন নিকো, আর 1 মৌসুম নিয়মিত খেলে বার্সেলোনার প্রাণভ্রমরা হয়ে উঠেছেন লামিন। তবে এই দুই উইঙ্গারের ক্যারিয়ারের শুরুটা একটু ভিন্ন। ক্যারিয়ারের শুরু থেকে নিয়মিত রাইট উইংয়ে খেলছেন লামিন। জাভি খুব কমই লেফটে খেলিয়েছিলেন তাকে। গত মৌসুমে লিগে 5 গোলের সাথে 5 অ্যাসিস্ট পেয়েছেন তিনি। তবে বুঝিয়ে দিয়েছেন বার্সার রাইট উইংটা লম্বা সময়ের জন্য নিজের করে নিতে চান তিনি। ওদিকে নিকো উইলিয়ামস ক্যারিয়ারের প্রথম 2 মৌসুমে খেলেছেন রাইট উইংয়ে। এরপর বিলবাও কোচ আর্নেস্তো ভালভার্দে তাকে নিয়ে এসেছিলেন লেফটে। গত মৌসুমে লেফট উইংয়ে বেশ ভালো খেলেছেন নিকো। লিগে 5 গোল আর 11 অ্যাসিস্টের পাশাপাশি গতি দিয়ে ভরকে দিতে পেরেছেন প্রতিপক্ষকে। তাতে বার্সেলোনাও এখন স্বপ্ন দেখছে লেফট উইঙ্গার হিসেবে নিকোকে দলে ভেড়ানোর। নিকো নিজেও মোটামুটি রাজি। এখন লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে বা এফএফপি বাগড়া না দিলে আগামী মৌসুমে বার্সার দুই উইং মাতাতে পারেন নিকো আর লামিন মিলে। তবে আপাতত বার্সেলোনা নয়, বরং মনোযোগটা রাখা যাক স্পেনকে ঘিরেই। জার্মানির বিপক্ষে নিকো লামিনকে আটকানোর কাজটা করতে হবে জার্মান রক্ষণের 2 ফুলব্যাককে। গত ম্যাচগুলোর সাপেক্ষে ভাবলে জার্মান ব্যাকলাইনটা অনেকটা এমন হতে পারে: লেফট ব্যাক ডেভিড রাউম, সেন্টার ব্যাক রুডিগার এবং স্লটারবাক, রাইট ব্যাক জোশুয়া কিমিখ। সেই হিসেবে রাইট ব্যাক কিমিখের উপর দায়িত্ব থাকবে নিকোকে আটকানোর, আর রাউম সামলাবেন লামিনকে। 1 ভার্সেস 1-এ দারুণ দক্ষ 2 স্প্যানিশ উইঙ্গারকে কিভাবে সামলাবেন 2 জার্মান ফুলব্যাক, সেটাও দেখার ব্যাপার। জার্মান মিডফিল্ডার আর উইঙ্গারদেরও এক্ষেত্রে ট্র্যাক ব্যাক করে ডিফেন্সে ভূমিকা রাখতেই হবে। এক্ষেত্রে এটাও বলে রাখা ভালো, সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে আটকাতে হিমশিম খেয়েছিলেন জোশুয়া কিমিখ। আর এক লেফট উইঙ্গার নিকো আবারও সেই কঠিন সময়টা উপহার দেবেন কিনা তাকে, সেদিকে দৃষ্টি রাখতেই হচ্ছে। ওদিকে লামিনের কাটব্যাক আর বাঁ পায়ের ক্রসগুলোর দিকে নজর রাখতে হবে লাইপজিগের লেফট ব্যাক ডেভিড রাউমকে। সব মিলিয়ে জার্মান ফুলব্যাকরা ঠিক কতটা সামলাতে পারবেন এই 2 তরুণ স্প্যানিশ উইঙ্গারকে, এর উপরেই নির্ভর করবে হাই ভোল্টেজ এই কোয়ার্টার ফাইনালের ফলাফল। আর স্প্যানিশ এই 2 শিশু নিজেদের কতটা মেলে ধরতে পারবেন, এর উপর নির্ভর করছে স্পেনের আগামী দশকের ফুটবল সাফল্য।